প্রিয় দর্শক, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি আপনাদেরকে একটি ফুল গাছ দেখাবো, তবে কিভাবে ফুল গাছটি রোপণ করা হয়েছে এবং গাছে কিভাবে ফুল ফুটে আছে, এই ফুল নিয়ে আজকে আপনাদের কথা বলবো। তবে আজকে যে ফুল গাছটি আপনাকে দেখাবো, এই ফুল গাছটির নাম হচ্ছে নয়নতারা ফুল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নয়নতারা ফুল। এই টবে, মাটির টব আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই মাটির টব। এখানে এই যে টবটি আপনারা দেখতে পাচ্ছেন, বেশ বড় একটি টব। টব যদি বড় হয় তাহলে আপনার গাছটি ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর বিশেষ করে এই টবে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এখানে মাটি নয়, মাটির সঙ্গে এখানে বেশ কিছু কম্পোস্ট সার মিশ্রিত আছে। তো এখানে কম্পোস্ট সার বলতে আমরা কি বুঝি, এখানে গোবর সার, জৈব সার, এগুলো মিলে এখানে এটাকে বলা হয় কম্পোস্ট সার। তবে এখানে এই কম্পোস্ট সার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই গাছটি যেহেতু টবের মধ্যেই তার খাবার, টবের বাইরে তার কোনো খাবার পাওয়ার আর কোনো ব্যবস্থা নাই, তাই এখানে টবের মধ্যে এই যে কম্পোস্ট সারগুলো দেওয়া হয়, এইটি হচ্ছে তার খাবার। আর যদি গাছে কখনো পোকামাকড় ধরে, যদি কোনো রোগবালাই আসে, তাহলে সেক্ষেত্রে এই কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে, তো যাতে এই পোকামাকড় দমন হয়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোলাপি রঙের ফুল, এটা নয়নতারা ফুল। প্রকৃতপক্ষে এই নয়নতারা ফুল এর মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে। এর মধ্যে সাদা হয়ে থাকে, হলুদ হয়ে থাকে, বাসন্তী কালার হয়ে থাকে, গোলাপি হয়ে থাকে, লাল হয়ে থাকে। এরপরে এছাড়া নীল রঙেরও হয়ে থাকে। তো এখানে ভ্যারাইটিস রঙের এই ফুল হয়ে থাকে। তো এর মধ্যে আপনারা এই যে যেটি দেখছেন, এটা তো গোলাপি রঙের ফুল। দেখুন কতটা আকৃষ্ট করে মন। আপনারা যদি এ ধরনের গাছ রোপণ করতে চান, তাহলে টবে শুধু রোপণ করতে হবে এমন নয়, এটা আপনি বাড়ির আঙ্গিনায় রোপণ করতে পারেন, আপনি ফুল বাগান করতে পারেন। তাতে আপনার এই যে ফুলগুলো দেখতেছেন, এটা কয়েকদিন পরেই এই ফুল থেকে কিন্তু এখানে বীজ হয়ে যাবে। বীজগুলো যখন পেকে যাবে, তখন আপনি এই বীজগুলো বীজতলা করলে তখন আপনি সুন্দরভাবে এই গাছ চারাগুলো হয়ে যাবে। আর বিশেষ করে এই গাছগুলো যেখানে বাড়ির আঙ্গিনায় যদি রোপণ করেন, তাহলে এই বীজ পেকে এর ফল থেকে এগুলো কিন্তু অটোমেটিক নিচে চারা হয়ে যাবে। এজন্য আপনার কোনো পরিশ্রম করা লাগবে না, এর জন্য কোনো তদারকি করা লাগবে না। তো আপনাদেরকে আরেকটি টব কাছে নিয়ে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটি টব। দেখুন এই একইভাবে আরেকটি টব এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো মূলত আপনাদেরকে এই টবটি দেখাচ্ছে এই কারণেই যে হয়তো আপনারা মনে করতে পারেন যে এই গাছ কি শুধু ফুলের বাগান করার জন্য কি মাটিতে রোপণ করতে হবে, তার টবে রোপণ করলে ভালো হবে কি হবে না। তো সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে টবে দেখুন যে গাছটি রোপণ করা হয়েছে, এটা এই গাছের বয়স এই যে 1 বছর বয়স। দেখুন কতটা মনোমুগ্ধকর ফুল ফুটে আকৃষ্ট করেছে মন। আসলে আপনারাও এই ধরনের গাছ বাড়িতে বানাতে পারেন, অফিসেও রোপণ করতে পারেন। গাছ আমাদের পরিবেশ বান্ধব, ফুল বিশেষ করে আমাদের মনকে ভালো রাখে, তাই ফুলকে কেনা ভালোবাসে। তাই আমরা বেশি বেশি করে ফুল গাছ রোপণ করব। বাড়ির সৌন্দর্য, অফিসের সৌন্দর্য, আমাদের পরিবেশ ভালো থাকবে, আমাদের মন ভালো থাকবে। মন ভালো থাকলে আমাদের শরীর ভালো থাকবে, মনের সঙ্গে আমাদের শরীরে একটা সম্পর্ক রয়ে গেছে। তো বন্ধুরা, আমি আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ করতেছি। আপনারা এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন বা আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ, সবাই ভালো।